বাংলাদেশিরা কোন পথে, বাংলাদেশিদের ভাগ্য কোন দিকে হাঁটছে, কে কার গোলাম, আমেরিকা কোন পথে বলতে পারেন? ধরেন আমরা আমাদের প্রিয় নেতা নির্বাচন করি ভোটের মাধ্যমে, একজনকে বিশ্বাস করি, আস্থা রাখি, ভরসা রাখি, সেই পরবর্তীতে গোলাম হয়ে যায় কারো না কারো। কখনো আমেরিকার গোলাম হয়, কখনো ভারতের গোলাম হয়, কখনো মাফিয়াদের গোলাম হয়ে যায়। এটা হলো আমাদের দুঃখ, দুর্ভাগ্য। আমরা বিশ্বাস হারাই, শুধু সময় হারাই না, আমরা বারংবার আমাদের বিশ্বাসটাই হারাই। আমরা মানসিকভাবে আহত হই, আমাদের বিশ্বাস নষ্ট হয়ে যায়। এখন কথা হলো, এই যে তারেক রহমান, শেখ হাসিনা, ডক্টর ইউনূস, এদের কার গলায় কোন রশি, কে কার গোলামির রশি পরে ঘুরে বেড়ায়? আমরা কাকে বিশ্বাস করতে পারি, কার উপরে নির্ভর করতে পারি? হাজার হাজার মানুষ আমাদের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, নতুন ইতিহাস গড়েছে, কিন্তু কিছুদিন পরেই আমরা যার উপরে ভরসা রাখি সেই বেঈমান হয়ে যায়, সে অন্য কারোর হয়ে যায়। আমেরিকাই কোন পথে, ভারত বা আমাদের কিভাবে সমর্থন দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে? আমরা ভারতের সেই অস্তিত্বকে বা ভারতের সেই আগ্রাসী মনোভাবকে, হেজিমনিকে আমরা কিভাবে আমাদের সমর্থন জানাবো? অবশ্য যারা ভারতের গোলামি করে তারা সেভাবে করেই যায়, তারা তাদের অবস্থানটা সেখান থেকে নড়তে পারে না। শেখ হাসিনার খুন, ধর্ষণ, হত্যা, লুটপাট, একটা অস্থির মহিলা, বেয়াদব, অসভ্য মহিলা, যে মানুষের ছোট ছোট শিশুদের উপরে গুলি চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি আমরা দেখেছি, আমার গায়ে লেগেছে। 7 ঘন্টা আমি হাসপাতালে ছিলাম। সেই খুনি, পলাতক, লুটপাটকারী, অসভ্য মহিলা পালিয়েছে, কিন্তু ভারতের রশি কিন্তু রয়ে গেছে। ভারত আবার কার গলায় সেই রশিটা পরাতে চায়? আমরা প্রাথমিক অবস্থায় আমাদের ভরসা রেখেছে সাধারণ মানুষ তারেক রহমানের উপরে, কিন্তু তার মধ্যেও ভারতের দালালি করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই বিশ্বাসটা শুধুমাত্র রাখতে পারত শিবির, তাদের মধ্যে বিশ্বাস রাখার প্রবণতা আছে, কিন্তু কোনো এক ইঞ্জিনিয়ারিং অথবা নির্বাচনী প্রতারণার কারণে তাদেরকে হয়তোবা ক্ষমতায় আসতে দেয় নাই। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সন্ধিক্ষণে তারা কিন্তু মানুষের ভরসা রেখেছে, আস্থা রেখেছে, এবং তারা যে চারিত্রিক মাধুর্যতা দেখিয়েছে, তাদের মেধা প্রদর্শন করেছে। এই মেধাবী ছেলেগুলোকে আমরা যদি ক্ষমতায় পাঠাতে পারি, তাহলেই কেবল বাংলাদেশ সুন্দর হতে পারে। যারা লুটপাট করে, মদ খায়, গাঁজা খায়, তাদের দ্বারা দেশ কখনোই সুন্দর হবে না, সে যত ধনীঘরের ছেলেই হোক না কেন। দেশ সুন্দর হতে পারে চরিত্রবান, ভালো ছাত্র, অথবা যাদের ক্যারিয়ার খুব ভালো, যারা দেশের জন্য ভালো কিছু করেছে, তারাই কেবল দেশকে ভালো করতে পারে। আপনি যখন পড়াশোনা করেছেন, আপনার আশেপাশের ছেলেটির দিকে খেয়াল করেন, যে নাকি নেশা করত, বড় লোকের ছেলে, সে কখনোই শেষ পর্যন্ত মানুষের উপকার আসতে পারে না। আমাদের পরিস্থিতিও সেই দিকে বিদ্যমান। আমাদের ভারতের রশি, আমেরিকা কোন পথে, আমেরিকা কাকে চায়, ডক্টর ইউনূসের ভাগ্য কোথায় গিয়ে ঠেকবে? আমরা এখন যা বুঝছি, ডক্টর ইউনূস যে কাজগুলো করছে, যতটুকু বিপ্লবের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে, সেই অবস্থানটা তারেক রহমান নিতে পারবে না, তার সেই যোগ্যতা নাই। ইউনূসই শেষ পর্যন্ত, আমরা অনেক গালাগালি করেছি ডক্টর ইউনূসকে, কিন্তু ইউনূসই জাতির জন্য অনেক ভালো কাজ করে গিয়েছে। এই পরিমাণ ভালো কাজ তারেক রহমান তার জীবনেও করতে পারবে না। তিনি যে চোখে চোখ রেখে প্রতিবেশী পরাশক্তি, অত্যাচারী, হেজিমনিক রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের সেই পরিস্থিতিকে আমরা সামাল দিতে পারবো না। এই তৎপরতা প্রতীয়মান হওয়ার মতো আমরা সেটা দেখছি না। এই যে ধরেন, বাংলাদেশের যত রকম অপতৎপরা হয়েছে, সব কিছু, সকল দুর্ভাগ্যের পেছনে ভারত জড়িত। শেখ হাসিনা পালাইলো, তার ভাগ্য নিয়ে সে চলে গিয়েছে। এখন ভারতের রশি কার গলায়? নিশ্চয়ই শেখ হাসিনার সেই রশিটা তারেকের রহমানের গলায় ঝুলাবার জন্যই বসে আছে।
তারেক রহমান সেই রশি কতটা গলায় নিয়েছেন বা নেননি সেটা বোঝা যাবে পরে। কিন্তু এখন কথা হচ্ছে ডক্টর ইউনূসের ভাগ্য কোন দিকে যাবে। আমরা দেখেছি তারেক রহমান পাওয়ার নেওয়ার সাথে সাথেই তিনি চতুর্দিক থেকে ডক্টর ইউনূসের নিয়োগ দেওয়া সৎ পরীক্ষিত লোকগুলোকে যে স্থান থেকে সরিয়ে দিয়েছেন। তাজুল ইসলামকে সরিয়েছেন, আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে সরিয়েছেন, তারপরে কামরুল আহসানকে সরিয়েছেন জেনারেল। সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি। অর্থাৎ ডক্টর ইউনূসকে কোণঠাসা করার একটি ব্যর্থ চেষ্টা একের পর এক করে যাচ্ছে এই তারেক রহমান। কিন্তু সেটা তারেক রহমান নিশ্চিতভাবেই ব্যর্থ হবে। এই শহীদদের পেছনে রয়েছে হাজার হাজার শিশু হত্যার বিচার চাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জাতিসংঘের মাধ্যমে এটার তদন্ত করিয়েছেন। সেই জিনিসটি একসময় আমাদের মধ্যে বেরিয়ে আসবেই এবং আমরা চাই এটার বিচার হোক। ডক্টর ইউনূস সেই বিচারের জন্য দেশের ভিতরে যদি সেই বিচার না হয়, তাহলে সেই বিচারের জন্য তিনি আন্তর্জাতিকভাবে তৎপরতা চালাবেন এবং সেই বিচার থেকে শেখ হাসিনা কখনোই রেহাই পাবে না। আর তারেক রহমান, এখন খেলাটা হয়ে যাচ্ছে তারেক বনাম ডক্টর ইউনূস। তারেক রহমান চাইছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে, আর আওয়ামী লীগ চাইছে ফিরে আসতে, আর ডক্টর ইউনূস চাইছে শেখ হাসিনার বিচার। তারেক রহমান বিচার চান না, আর ডক্টর ইউনূস বিচার চান। দ্যাট মিন্স তারেক রহমান এবং ডক্টর ইউনূস মুখোমুখি। দুজনেই কোনোভাবেই এই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন না। বাংলাদেশের মানুষের ভাগ্য দুর্ভাগ্য এখানেই দাঁড়িয়ে আছে। কখনোই বাংলাদেশ তার সঠিক শাসক পায়নি। আমরা যদি কিঞ্চিত অন্তত অল্প সময়ের জন্য হলেও কিছু ভালো শাসক পেতাম, তাহলে আমরা 54 বছর অপেক্ষা করতে হতো না। স্বল্প সময়ের মধ্যেই আমরা আমাদের একটি বেজ বা পরিস্থিতি তৈরি করে নিতে পারতাম। বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই বাংলাদেশ একটা অন্তত সামান্য হলেও একটা পজিশনে যেতে পারত। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই সময়, অমূল্যবান সময় হারিয়ে ফেলেছি। সেটি আমরা আর অর্জন করতে পারবো কিনা, আমাদের পরম সৌভাগ্যের একটি সময় হারিয়ে গিয়েছে। আমরা সেই সময়কে আর ধারণ করতে পারবো কিনা সেটি আসলে আর নিশ্চিত নয়। তবু আমরা লড়ে যাব, আমরা আমাদের মনোবল হারাবো না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।